ওম নমস্তে। হরে কৃষ্ণা। আপনাদের হিন্দু ধর্মে ঈশ্বরের বর্ণনা কেমন? আমাদের হিন্দু ধর্মে ঈশ্বর হচ্ছেন রাম কৃষ্ণ। তারা অবতার, তাদের জন্ম হয়েছে, শরীর আছে, দেখতে মানুষের মতো। আপনাদের সনাতন ধর্মে ঈশ্বরের বর্ণনা কেমন? আমাদের সনাতন ধর্মে ঈশ্বরের বর্ণনা আমরা জানতে পারি যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের 8 নম্বর মন্ত্র থেকে। আমি যজুর্বেদ থেকেই দেখাচ্ছি। সপরিয়াগত শুক্রম আকয়ম অব্রণম अस्मवीरं शुद्धम अपाप पाप अविद्यम कविः मनीषे परिभूरित्याभुः स्वयंभूरीति स्वयंभू आभुः यथाथ्यात् इति यथा आथ्यः अर्थन्वि अदधातु सच्छतिभ्यः समभ्यः। ঈশ্বর সর্বশক্তিমান, স্থূল সূক্ষ্ম, কারণ শরীর রহিত, ছিদ্র রহিত এবং ছিদ্র করিবার যোগ্য নহে। নারী আদি সহ সম্বন্ধরূপ বন্ধন হইতে রহিত, অবিদ্যাদি দোষ হইতে রহিত হওয়ায় সর্বদা পবিত্র, এবং যিনি পাপযুক্ত, পাপকারী এবং পাপে প্রতিকারী কখনো হয় না, সব দিক দিয়ে ব্যাপ্ত, যিনি সর্বজ্ঞ, সকল জীবের মনোবৃত্তিকে জানেন, দুষ্ট পাপীদেরকে তিরস্কারকারী এবং অনাদি স্বরূপ, যাহার সংযোগ হইতে উৎপত্তি, বিয়োগ হইতে বিনাশ, মাতা পিতা গর্ভবাস, জন্ম বৃদ্ধি মরণ হয় না, সেই পরমাত্মা সনাতন আদি স্বরূপ, যিনি নিজ স্বরূপে উৎপত্তি ও বিনাশ রহিত, প্রজাদিগের জন্য যথার্থ ভাবপূর্বক বেদ দ্বারা সকল পদার্থ বিশেষ করিয়া নির্মাণ করে, সেই পরমেশ্বর তোমাদের উপাসনা করিবার যোগ্য। এই আমরা যজুর্বেদ থেকে জানতে পারলাম যে ঈশ্বরের জন্ম নাই, মৃত্যু নাই। আর আমাদের যুগে যুগে যেসব অবতার আমরা মনে করি আসছে মহাপুরুষ, তারা ঈশ্বর নন, তারা সেই এক ঈশ্বরের বার্তাবাহক। তাদের আমরা শ্রদ্ধা ভক্তি করি, কিন্তু তারা ঈশ্বর নয়। আপনার কথা যত শুনছি তত আমার জ্ঞান চক্ষু খুলে যাচ্ছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার কথা হবে। ওম নমস্তে। সাথে বেজে বেদের আলোচনা আমরা শুনবো। হরে কৃষ্ণা। আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম ঈশ্বর নিরাকার, ঈশ্বরের জন্ম মৃত্যু হয় না, দেহ হয় না, দুঃখ ক্লেশ ক্ষুধা তৃষ্ণা কিছু নেই। এই ঈশ্বরকে বাদ দিয়ে যারা মূর্তি পূজা করে, তারা গভীর অন্ধকারে প্রবেশ করবে জ্ঞান শূন্য হয়ে। তাহলে আমরা যারা বেদ মানি, তারা মূর্তি পুজো করব না, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। যারা বেদ মানে না, তারা মূর্তি পূজা করবে, এতে কোনো বাধা নেই। যে যারটা পছন্দ করে সে তারটা করবে। সবাইকে নমস্কার।